এবার ডেকে নেব যাদের, তারা নিজেরাই একে অপরের পরিবার। আমি বলছি না এটা, তারাই এই মঞ্চে নিজেরাই বলেছেন পরিবারের সাথে কেমন তাদের নববর্ষের সেলিব্রেশন জানতে ডেকে নিচ্ছি চৈতালি দি এবং রূপঙ্কর দা। কি অবস্থা, মানে টেনে নিয়ে এলাম বাড়ি। টেনে নিয়ে চলে এলাম। এটা কি মানে ম্যাগনেটিক ব্যাপার মনে হলো? ম্যাগনেটিক, আমি আসলে ম্যাগনেটের মধ্যে যেখানেই থাকে একটু কিরম আটকে যাই। And looking good both of you as always. থ্যাঙ্কস সো মাচ। আজ আমাদের ফ্যামিলি স্পেশাল উইক, আমরা সেলিব্রেট করব পরিবারকে। কারেক্ট। চৈতালি দি, তুমি বলেছিলে তোমার পরিবার বলতে রূপঙ্কর দা। হ্যাঁ, এই মুহূর্তে তো সবাই চলে গেছেন। ওর বাবা মা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার বাবা তো বহুকাল আগে গেছে, তোমাকে বলেইছিলাম। দুজনেরই প্যারেন্টস নেই? না না, এন্ড ফ্যামিলি বলতে? ফ্যামিলি বলতে আমার রূপঙ্কর আছে, ওর আমি আছি। আমাদের ফ্যামিলি বলতে আমাদের আমাদের পুরনো family বন্ধু, হচ্ছেন আমাদের তারা থিয়েটার যারা- দল, থিয়েটারের আর দল। এত বছর বিয়ে হয়েছে, সন্তান? হ্যাঁ, সন্তান তো আমার আছে। মেয়ে এসছে। আমার মেয়ে এসেছে। আচ্ছা, মেয়ে আছে, ওকে। এন্ড কি নাম ওর? ওর নাম মহুল। মহুল। আর হাউ ওল্ড ইজ শি? সেপ্টেম্বরে 18 হবে। 17-18 হবে, ওকে। হ্যাঁ। সো যখন ওর জন্ম হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য ফিলিং হোয়েন ইউ গট হার? মানে সবই ঠিক চলছিল, কিন্তু আমাদের তো একটু সময়টা মানে নিতে হয়েছিল, ওর কেরিয়ার ইত্যাদি। আমরা যখন ভাবলাম বাচ্চার প্ল্যান করব, তখন আমার সঙ্গে মানে দুবারই আমার একটোপিক প্রেগনেন্সি হয়, এবং ডক্টর জানান যে What pregnancy? টিউবাল প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি। okay. হ্যাঁ, মানে টিউবের মধ্যে বেবি বড় হতে শুরু করেছে, মানে 6 উইক ছিল তখন। এবং তখন সেটা খুব লাইফ থ্রেটনিং অপারেশন ছিল। ওকে, আমার প্রথমবারে হয়। হ্যাঁ, দুবারের অপারেশনটাই খুব লাইফ থ্রেটনিং ছিল, তো আমরা আর তারপরে ট্রাই আমরা হ্যাঁ না, হয়তো আইভিএফ করলে হতো, কিন্তু না, আমি চাইনি। আমার কাছে চৈতালি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস। অন্য কিছুর থেকে আমার কাছে ওর থাকাটা খুব প্রয়োজনীয় ছিল। সুতরাং একটা এমন কিছু করতে চাইনি যেটার জন্য ওর প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, সেটা কখনোই আমার করার ইচ্ছে হয়নি। তো তারপরে আমরা দুজনেই ডিসাইড করি যে আমরা ডিসিশনটা নিয়েছিলাম পুরুলিয়াতে দোলের সময় বেড়াতে গিয়ে, হ্যাঁ, যে আমরা অ্যাডপ্ট করতে চলেছি। তারপরে অ্যাডপশনটা হয় এবং আমাদের ফোন করে ওইখানেই। তখন এটা কার সিদ্ধান্ত ছিল? এটা মূলত চৈতালির সিদ্ধান্ত ছিল। আচ্ছা, ও তো কখনো আমার সিদ্ধান্তে না করেনি, সেটা একটা কেন এই সিদ্ধান্ত হঠাৎ মানে কারণ এরকম আমি- থটটা এলো কিভাবে? আমি একটা বাচ্চা চেয়েছিলাম, মা হতে চেয়েছিলাম, যে হয়ে ওঠেনি আমার। মা তো হয়েছো, ভুল তো এসছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। তারপরে আমরা একটু যোগাযোগ হয় একটা ইনস্টিটিউশনের সাথে, সেখান থেকে আমাদের সো হোয়াট ওয়াজ দ্য ফিলিং when you saw her first time? ওকে আমাদের কাছে দিয়ে গেল, যিনি নিয়ে এসেছিলেন। সে এসেই আমরা দুজনে অঝরে মানে কেঁদেছিলাম। সে এসেই আমাদের দিকে এমন ভাবে হেসেছিল, হ্যাঁ, আমার মনে হয়েছিল যে শি আওয়ার্স, মানে ও আমাদের। এবং সেটাই সত্যি। ও এবং সেটাই সত্যি, মানে পরবর্তীকালে জাস্ট আমি মানে জন্ম দিইনি, কিন্তু ও আমার জন্যই ও জন্মেছিল, এখানে আমার কোনো সন্দেহ নেই।
সাথে সাথে কোলে নিয়েছিল ওকে? একদম। কত বয়স ছিল তখন? তখন months. 6 months 6 months, ওকে ওকে ওকে। आशियाना मेरा साथ तेरे है ना ढूंढते तेरी गली। সো ফার্স্ট টাইম কোলে নিয়ে মানে কেমন felt লাগছিল? so- as a- এটা তো বলে বোঝানো যায় না কি ফিলিং, স্বর্গীয় অনুভূতি। হেভেনলি। তুমি কাঁদছো কেন? লাইক দিস আর খুশিতে বিউটিফুল কাঁদছি। মোমেন্টস, দিস ইজ খুশিতে কাঁদছি। ইউ ওয়ান্ট সাম Yeah. টিস্যু পেপার চাই কি? হ্যাঁ, টিস্যু পেপার দাও তো একটু। Oh, thank you. It's, নো ওয়ারিস, I'm sorry. নো ওয়ারিস, নো ওয়ারিস। মৌলের সম্পর্কে যখন এত কথা হচ্ছে, মৌলকে একবার ডেকে নিশ্চয়ই। নিলেই Of course. হয় আর মনে হয়, তাই না? নিশ্চয়ই, তো একবার মৌলকে ডাকা যাক প্লিজ। आशियाना मेरा साथ तेरे है ना ढूंढते तेरी गली मुझको घर मिला आबोदाना मेरा। কেমন আছো মহুল? ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। মহুল, তুমি কোন ক্লাসে পড়ো? 12 তুমি কবে প্রথম জানতে পারলে? ছোটবেলাতেই জেনেছি। কোন বয়সে? সেটা ও মনে নেই। বোধহয় ক্লাস 2-3-তে পড়ে যখন, তখন আমি ওকে কৃষ্ণের গল্প বলতাম, যশোদা মায়ের গল্প বলতাম, এইসব গল্প বলতাম। তারপরে একটু যখন বড় হলো, দ্য ডে যেদিনকে আমি ওকে বললাম যে মাম্মা তুমি আমার এখান থেকে হওনি, তুমি আমার এখান থেকে হয়েছো, তখন ও সেদিনকে ভীষণ কাঁদলো আমাকে জড়িয়ে ধরে। প্রচন্ড কাঁদলো। তখন কোন ক্লাসে পড়বে? ওই ক্লাস 4 হবে না, তারও একটু আগে। তারও তারও আগে। আগে আমি ওকে বলেছি ইনফ্যাক্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলো চৈতালি দি আমাকে। তোমার মুখে শুনেছিলাম যে তোমার মায়ের সাথে তোমার একটা মান অভিমানের জায়গা তৈরি হয়েছিল। তো যদি ফিউচারে কোনো সময় এরকম হয় যে ওর সাথে সেম পরিস্থিতি হলো, যে মান অভিমান হলো ওর তোমার প্রতি, জানো তো How will you যে look into আমি this? মাঝে মাঝে সেটা খুব ভয় পাই, কারণ আমার না একটা ভীষণ চাপা অভিমান আছে। মানে আমি খুব অভিমান করে আমি মানুষের কাছ থেকে দূরে সরে আসতে পারি, খুব মানে দীর্ঘদিন আমি তো গেলামই না আর তার কাছে। এই অভিমানটা আমার ভেতরে আছে। এটা হয়তো আমার মায়েরও ছিল, মার কাছ থেকে হয়তো আমি পেয়েছি। এটা আমার একটা ভয়, আমার একটা আতঙ্ক যে এটা কখনো ওর প্রতি যদি হয় তাহলে হয়তো আমি ওইভাবে রিয়্যাক্ট করব, কিন্তু আমি জানি না মহুল আমাকে কিভাবে তখন বোঝাবে। কিন্তু তখন তো আমি থাকবো, কোনো কিছু হবে না, এমন কিছু একটা করে দেবো না, ম্যাজিক। ওয়াও, এটার জন্য রূপঙ্কর দর্শনের জন্য হাউ রোম্যান্টিক, বিউটিফুল। বড় হয়ে তুমি কি হতে চাও মহুল? আমি সাইকোলজিস্ট হতে চাই। সাইকোলজিস্ট হতে চাও, ওকে। আর পড়াশোনা ছাড়া আর কিসে? আমি ইউকেলেলি বাজাই। ইউকেলেলে বাজাও? হ্যাঁ। রূপঙ্কর দাও আছে আর তুমি ইউকেলেলে বাজাতে পারো, তাহলে কিছু একটা জোগালবন্দি হতে পারে কি? হোক। হ্যাঁ, আহ, ফাদার ডটার, ডটার ফাদার, জুগলবন্দি। of course, of course. ওকে, লেটস গেট দ্য ইউকেলেলে প্লিজ। ওকে, ইউকেলেলে যখন বাজাচ্ছ তুমি, রূপঙ্কর দা আছে, জুগলবন্দি হচ্ছে, তোমাদের পরিবারের আরো কয়েকজন এসছে আমি শুনলাম যে, হ্যাঁ, হ্যাঁ। তাদের সবাইকে একবার কি স্টেজে পেতে পারি? নিশ্চয়ই। Sure. একবার সবাই যদি চলে আসেন। নমস্কার, নমস্কার সবাই। আমার বোন আর্যা, আজ যা হচ্ছে তোমার? আমার বোন, আচ্ছা, নিজের বোন? নিজের বলতে হ্যাঁ, একদম okay, ঠিক আছে, বোন, কাছের। হ্যাঁ। ও হচ্ছে সুস্মিতা, ও আবার আচ্ছা আর্যার মা। আচ্ছা আচ্ছা ও হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু কাবেরী। আচ্ছা Third, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, কাবেরী হচ্ছে আমার একদম ছোট্টবেলার বন্ধু। ওকে ওকে। আর মাসিমা হচ্ছেন আমার মাই বলা যায়, ছোট থেকেই আমাকে দেখছেন, কাবেরীর মা। আচ্ছা 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 আচ্ছা, ও হচ্ছে দেবদাস, আমাদের যে থিয়েটার দল, হ্যাঁ। সেই থিয়েটার দলের ও হচ্ছে ডিরেক্টর এবং অভিনেতাও বটে। ভেরি গুড। তো এই হচ্ছে আমার ক্লোজড ওয়ান্স, লাভড ওয়ান্স অ্যান্ড
ফ্যামিলি বলা যেতে পারে। আমার জীবনের সবকিছুর সঙ্গে ওরা জড়িয়ে আছে। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো মন্দ সব। খুব সুন্দর। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে, আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বাহ বাহ, ভেরি নাইস। খুব খুব ভালো বাজিয়েছো তুমি। আর রূপঙ্করদার গলা সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তোমরা ফ্যামিলিকে নিয়ে সকলে প্লিজ ওখানে বসে পড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।